আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। দোয়া কবুলের জন্য মুমিন আল্লাহর দরবারে শরণাপন্ন। বিপদ আপদ, ক্ষমা ও কিছু চাওয়া এবং ভাগ্য পরিবর্তনের আশায় মুমিনগণ দুই হাত তুলে ধরেন পালনকর্তার দরবারে। আল্লাহ অত্যাধিক লজ্জাশীল, দয়াময় ও পরম করুণাময়। যখন কোনো বান্দা তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত নম্বর 60। দোয়া কবুল হওয়ার আনন্দই আলাদা। চোখের পানি ফেলে তাওবা, তাসবিহ ও দুরূদ শরীফ পাঠের মাধ্যমে মূল্যবান সময়ে দোয়া করলে মহান আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য চাই দোয়া কবুলের সময়কে কাজে লাগানো। দোয়া কবুলের মূল্যবান সময়ের মধ্যে অন্যতম একটি সময় হলো ফরজ নামাজের পর ও রাতের শেষ অংশে। তখন দোয়া করলে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন সময়ের দোয়া বেশি গ্রহণযোগ্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাতের মধ্যের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া। দোয়া ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। যেমন হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই, তখন তিনি রাগ বা বিরক্ত হন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন, এমনকি না চাইলে তিনি রাগ করেন। যেমন হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ হন। এছাড়াও স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কোরআনে যেমন তিনি বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নম্বর 60। অন্যত্র বলেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন আমি বান্দার খুব কাছে আছি। সে যখনই আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। সূরা বাকারা আয়াত নম্বর 186। দোয়া করা বড় উপকারী ইবাদত। কাজেই এই উপকারী ইবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময়ও রয়েছে, যেই সব সময়ে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল করা হয়। রাতের শেষ তৃতীয় অংশে দোয়া করলে সঙ্গে সঙ্গে তা কবুল করা হয়। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয় অংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো, আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। অন্য এক হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেওয়া হলো না।
আর এটা প্রতিটি রাতেই ঘটে। শুক্রবার জুমার দিনের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যেই সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে। আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সেই সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সুনানে আবু দাউদ শরীফের বর্ণনায় রয়েছে আসর হতে মাগরিব পর্যন্ত। আবার সহিহ মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময়, ইমামের মিম্বরে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সেজদার মাঝের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক, নির্যাতিত ব্যক্তির দোয়া। কদরের রাতের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আরাফাতের দিনের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া। বৃষ্টি হওয়ার সময়ের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া ফেরানো হয় না, আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। ফরজ নামাজের পরের দোয়া। সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পর। এছাড়াও নির্যাতিত অবস্থায়, রোগে আক্রান্ত অবস্থায়, বিপদ আপদের সময়, দূরবর্তী সফরের সময়, সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয়। সুতরাং আমাদের উচিত উল্লেখিত আলোচিত বিষয়গুলো সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহকে স্মরণ করা।